লাস্ট ভিডিওতে আমরা অপারেটর সম্বন্ধে দেখেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা কন্ডিশনাল নিয়ে দেখব। সো কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে কন্ডিশনাল স্টেটমেন্ট একটা প্রোগ্রামের গতি বা প্রবাহটাকে নিয়ন্ত্রণ করে। কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো কি কি? আমরা জানি ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট এবং এলস ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট, এছাড়াও আরো কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, সুইচ কেস যেগুলোকে আমরা বলি। পরের ভিডিওগুলোতে আমরা সেগুলো নিয়েও পড়াশোনা করব। সো কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো লেখার সিনটেক্স যদি দেখি, সিঙ্গেল যদি একটা কন্ডিশন আমাদেরকে টেস্ট করতে হয়, একটা মাত্র কন্ডিশন, এবং সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে একটা কাজ করাতে হবে। সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, একটা ইফ কিওয়ার্ড লিখতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কন্ডিশনটা দিতে হবে। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রাসেস এর ভিতরের কোডটুকু এক্সিকিউট হবে। যদি একটা এক্সাম্পল দেখি, আমাদেরকে যদি বলা হয় একটা নাম্বার 2 দিয়ে ডিভিজেবল কিনা, যদি একটা নাম্বার 2 দিয়ে ডিভিজেবল হয় তাহলে সেটাকে আমরা বলি ইভেন নাম্বার। সেটা যদি আমাদেরকে টেস্ট করতে বলা হয় তাহলে আমরা কিভাবে করব? সো প্রথমে আমরা নাম নামক একটা ভেরিয়েবলের ভিতরে নাম্বারটাকে স্টোর করব, এরপর চেক করব যে ইফ নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করলে, আমরা জানি মডুলাস অপারেটর ভাগশেষ বের করে দেয়, তাহলে নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা আসবে সেটা যদি 0 এর সমান হয় তাহলে সেই নাম্বারটা 2 দিয়ে বিভাজ্য এবং সেই নাম্বারটা ইভেন। সো এটা যদি ট্রু হয় তাহলে প্রিন্ট করে দিবে ইভেন। কিন্তু কখনো কখনো আমাদের এমনও প্রয়োজন হতে পারে যে নাম্বারটা যদি ইভেন না হয়, অর্থাৎ এটা যদি ট্রু না হয় তাহলে ফলস হলে কি হবে? নিশ্চয়ই সেটা অড হবে বা বিজোড় হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? অন্য আরেক ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে হয়। সেখানে এলস একটা এক্সট্রা পার্ট থাকবে। এক্ষেত্রে কিভাবে কাজ করবে? ইফের ভিতরের কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এখানকার কোডটা এক্সিকিউট করবে, নিচের দিকে আর যাবে না। কিন্তু যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তাহলে অটোমেটিক্যালি এলস এর ভিতরে থাকা যে কোডটা আছে এই কোডটা এক্সিকিউট করে দিবে। একটা এক্সাম্পল যদি দেখি, যে একটা নাম্বার, সেই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে তার মানে সেই নাম্বারটা 2 দিয়ে বিভাজ্য। আর যেই নাম্বার 2 দিয়ে বিভাজ্য সেই নাম্বারগুলোকে আমরা ইভেন বা জোড় সংখ্যা বলি। তাহলে নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগফল 0 হয়, ভাগশেষ 0 আসে, তাহলে এটা ট্রু হলে প্রিন্ট করে দিবে ইভেন। আর যদি এটা ট্রু না হয়, যেমন 3, একটা নাম্বারকে নিশ্চয়ই 2 দিয়ে ভাগ করা যায় না, সেক্ষেত্রে এলস ব্লকের ভিতরে এসে এই অড লেখাটাকে প্রিন্ট করে দিবে। কিন্তু এই দুইটাই শুধুমাত্র না, কখনো কখনো আমাদের এমন প্রয়োজন হয় যে প্রথমে একটা কন্ডিশনকে আমরা চেক করি, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে তো এটা হবে। কিন্তু যদি এটা কন্ডিশন ট্রু না হয় তাহলে ডিরেক্টলি এলসে না গিয়ে আমাদের আরেকটা কন্ডিশন চেক করতে হয়, অর্থাৎ যেখানে দুইটা কন্ডিশন চেক করার প্রয়োজন থাকে সে ধরনের আহ সে ধরনের সিচুয়েশনে আমাদেরকে আরেক ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে হয়, যেটাতে এক্সট্রা করে একটা এলসি পার্ট থাকে। এক্ষেত্রে এখানে একটা কন্ডিশন থাকবে, এখানে একটা কন্ডিশন থাকবে। প্রথম কন্ডিশনটা যদি ট্রু না হয় তাহলে এলসিপ এর ভিতরের কন্ডিশন দ্বিতীয় কন্ডিশনটাকে চেক করবে, এটাও যদি ট্রু না হয় তারপরে শুধুমাত্র এলসে যাবে। একটা এক্সাম্পল যদি দেখি, আমাদেরকে যদি 3টা নাম্বার দেওয়া হয় এ বি সি, এবং যদি বলা হয় এদের মধ্যে থেকে সব থেকে বড় নাম্বারটা প্রিন্ট করাতে, তাহলে আমরা কি করব? প্রথমে আগে চেক করতে পারি যে এ যদি বি এর থেকে বড় হয় এবং এ যদি সি এর থেকেও বড় হয়। আমরা লজিক্যাল অপারেটর নিয়ে জেনেছিলাম, লজিক্যাল অপারেটর কখন ট্রু হয়? যখন দুই দিকে ট্রু হয় শুধুমাত্র তখনই ট্রু হয়। তাহলে এ যদি বি এর থেকে বড় হয় এবং এ যদি সি এর থেকে বড় হয় তাহলে নিশ্চয়ই এ সব থেকে বড়, তখন প্রিন্ট করে দিবে এ হচ্ছে সব থেকে বড়। এলস ইফ, আর এটা না হলে যদি বি সব থেকে এ এর থেকে বড় হয়, বি যদি এ এর থেকে বড় হয় এবং বি যদি সি এর থেকেও বড় হয় তাহলে নিশ্চয়ই বি সব থেকে বড়, তখন প্রিন্ট করে দিবে বি সব থেকে বড়। এক্ষেত্রে এর তাছাড়া, অর্থাৎ এও যদি বড় না হয় বিও যদি বড় না হয় তাহলে আলটিমেটলি কে বড়? সি সব থেকে বড়। সেই কেসটা তখন আমরা এলস এর ভিতরে দিয়ে হ্যান্ডেল করব। সো এখানে আমরা জাস্ট স্কেচিং দেখলাম প্রোগ্রামগুলোর, এবারে আমরা আইডিই তে গিয়ে সেগুলোকে একটা একটা করে এক্সিকিউট করাবো। সো প্রথমে আমি একটা প্রোগ্রাম খুলে নেই, প্রোগ্রামটার নাম দিলাম কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল ডট, আমরা জানি সি প্রোগ্রাম লেখার ক্ষেত্রে এক্সটেনশন দিতে হয় সি। কন্ডিশনাল ডট সি নামে একটা প্রোগ্রাম আমি লিখে সেভ করলাম। এবার বেসিক সিনট্যাক্স টুকু লিখি। আমরা জানি সি প্রোগ্রাম লেখার জন্য বেসিক সিনট্যাক্স হচ্ছে লিখতে হয় হ্যাশ ইনক্লুড stdio ডট
এইচ হেডার ফাইল যোগ করে দিলাম এবং এখানে ইন্ট মেইন মেইন ফাংশনের ভিতরে তাহলে প্রথমে আমরা একটা নাম্বার ইভেন নাকি অড সেটা টেস্ট করার প্রোগ্রাম লিখবো। তাহলে একটা নাম্বার আমাকে নেওয়ার জন্য আমি নাম নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এবার ইউজারের কাছ থেকে সেটা ইনপুট নিব। তাই ইউজারকে বললাম এন্টার এ নাম্বার। ইউজার এখন একটা নাম্বার দিবে, সেই নাম্বারটা আমরা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে রিড করব। আমরা জানি স্ক্যানএফ ফাংশন দিয়ে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেই এবং এক্ষেত্রে যেহেতু আমরা ইন্টিজার টাইপের একটা নাম্বার নিব তাই ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d দিব। এরপরে একটা কমা চিহ্ন দিয়ে বলে দিব কার অ্যাড্রেসে গিয়ে তুমি অ্যাসাইন হও, নাম নামক ভেরিয়েবলটার ভেতরে। তাহলে ইউজারের দেয়া নাম্বারটা এখন নাম নামক ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন হয়ে গেছে বা প্রবেশ করছে। এবারে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট লিখবো যে কি ইফ যদি ওই নাম্বারটাকে ভাগ করি আমরা 2 দিয়ে, স্পেস দেয়া অনেকে আবার বলে যে এখানে কি স্পেস দিব নাকি দিব না। এখানে স্পেস দিলেও কিছু হবে না, না দিলেও কিছু হবে না। তো কোন একটা নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগফল ভাগশেষ শূন্য হয় তাহলে আমরা প্রিন্ট করে দিব যে ওই নাম্বারটা একটা ইভেন নাম্বার। আর যদি, তাহলে এইটুকু জাস্ট আমরা দেখি, প্রথমে এটুকুই শুধুমাত্র আমরা রান করাই। সো আমার এখানে বলতেছে ইন্টারে নাম্বার, একটা নাম্বার দিতে বলছে। আমি যদি দিই 4, বলতেছে এটা একটা ইভেন নাম্বার। আমি যদি আরেকটা নাম্বার দিই 5, এবার কিন্তু কোনো কিছুই দেখাই নাই, জাস্ট নাম্বারটা ইনপুট নিয়েই ছেড়ে দিছে। কেন? এটা অড, এটা যে একটা অড নাম্বার সেটা বলেনি, কারণ আমি তো শুধুমাত্র ইভেন নাম্বার হওয়ার কেসটুকু হ্যান্ডেল করছি। এজন্য আমাদের কখনো কখনো অড হওয়ার জন্য কেসটাকে টেস্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা তখন কি করতে পারি, আমরা শিখলাম যে আমরা যদি এলস লিখি, এলস ব্লকের ভিতরে যদি লিখে দেই প্রিন্ট এফ অড, তাহলে এবার কি হবে, এখানে লিখতে হবে এলস, এলস। সো এবার কি হবে, এবার ওই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ শূন্য না আসে তাহলে সে এলস এর ভিতরে গিয়ে অড প্রিন্ট করে দিবে। তো আমি যদি এখন এই কোডটাকে রান করাই, সো আমাকে বলতেছে একটা নাম্বার দাও, আমি যদি নাম্বার দিই 5, এবার কিন্তু প্রিন্ট করে দিছে অড। এবার যদি আমি আবার প্রোগ্রামটাকে রান করাই এবং এবার যদি একটা নাম্বার দেই 4, এবার সে প্রিন্ট করছে ইভেন। সো এবার ইভেন এবং অড দুই কেসেই হ্যান্ডেল করতেছে, কারণ এবার আমি ইভেন এবং অড দুই ধরনের কন্ডিশনই এখানে দিয়ে দিছি যে কোনো একটা নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য আসে তাহলে ইভেন প্রিন্ট করবে, আর যদি শূন্য না আসে তাহলে অড প্রিন্ট করবে। সো এবার আরেকটা প্রোগ্রাম আমরা খুলবো এবং এবার আমরা চেষ্টা করব একটা নাম্বার, 3টা নাম্বারের মধ্যে থেকে লার্জেস্ট নাম্বারটা প্রিন্ট করার, লার্জেস্ট অ্যামং 3.c, লার্জেস্ট নাম্বার প্রিন্ট করার প্রোগ্রাম লিখবো। তাহলে আমি বেসিক কোডটা লিখে ফেলি। তাহলে ইউজারের কাছ থেকে প্রথমে 3টা নাম্বার নিতে হবে। আমি একটা নাম্বার দিলাম এ, বি, আর একটা দিলাম সি। আমরা জানি একই লাইনে যদি 3টা ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করি তাহলে তাদেরকে কমা চিহ্ন দিয়ে আলাদা করতে হয়। তাহলে ইন্ট এ বি সি 3টা নাম্বার, এবার ইউজারকে বলবো যে ইন্টার 3 নাম্বার। অনেকে প্রশ্ন করে 3টা নাম্বারকে একই লাইনে ইনপুট না নিয়ে কি আমি আলাদা আলাদা লাইনে ইনপুট নিতে পারবো না? অবশ্যই পারবো, কিন্তু আমি একই সাথে 3টা ইনপুট নিচ্ছি। ইন্টার 3 নাম্বারস, আমি 3টা নাম্বার ইউজারের কাছ থেকে নিব। স্ক্যানএফ ফাংশনের মধ্যে যেহেতু 3টা নাম্বার দিব তাহলে ফরম্যাট স্পেসিফায়ারও হবে 3 বার। এবং প্রথমটা কোথায় যাবে, বলবো যে হচ্ছে অ্যাড্রেস অফ এ, দ্বিতীয়টা চলে যাবে অ্যাড্রেস অফ বি তে, এবং তৃতীয়টা চলে যাবে অ্যাড্রেস অফ সি তে। সো ইউজারের কাছ থেকে 3টা নাম্বার যখন আমার ইনপুট নেওয়া হবে তখন আমি কন্ডিশন লাগাবো যে কি ইফ প্রথম নাম্বারটা এ, এ যদি বি এর থেকে বড় হয়, এন্ড এ যদি সি এর থেকেও বড় হয়, তাহলে প্রিন্ট করবে, নিশ্চয়ই কি প্রিন্ট করবে, যে এ হচ্ছে সব থেকে বড়। তাহলে এখন আমি এইটুকু আগে কাজ করি। আমরা জানি এভাবে কমেন্ট করি। আচ্ছা, আমি এটাকে কমেন্ট না করে এটাকে পুরো কাট করে নেই, আগে এইটুকু রান করে দেখি কি হয়। আচ্ছা, বলতেছে 3 নাম্বার, আমি একটা নাম্বার দিলাম, প্রথমে দিলাম 5, তারপরে 3 দিল, তারপরে দিলাম 2 দিলাম। সো এক্ষেত্রে
যখন তিনটা নাম্বার আমি ইউজার যখন তিনটা নাম্বার দিল, সে কিন্তু জানে না যে এটা এ নাকি এটা বি নাকি এটা সি, সে তো জানে না এ বি সি। তাহলে আমাকে কি করতে হবে, কিন্তু সে জানে কোনটা প্রথমে দিছে, কোনটা দ্বিতীয় দিছে, কোনটা তৃতীয় দিছে। তাহলে আমি এক্ষেত্রে কি বলবো, যে প্রিন্ট এফ, অর্থাৎ যেহেতু আমি এ প্রথম নাম্বারটাকে ধরতেছি, তাহলে আমরা বলতে পারি এখানে প্রিন্ট এফ আমরা বলবো কি, ফার্স্ট নাম্বার ইজ দ্য লার্জেস্ট। এটাকে অন্যভাবে হ্যান্ডেল করা যায়, যেটা আমরা পরবর্তীতে দেখব এই কোডটা আগে শেষ করার পরে। তাহলে ফার্স্ট নাম্বার ইজ দ্য লার্জেস্ট নাম্বার। তাহলে এটা যদি না হয়, তাহলে কিভাবে হ্যান্ডেল করতে হবে আমরা জানি, এলস ইফ এর ক্ষেত্রে সেক্ষেত্রে লিখতে হবে এলস ইফ, এবং আবার প্যারেনথেসিস দিয়ে তার ভিতরে কন্ডিশন লিখতে হবে। এবার প্রথমবার এ এর জন্য লিখছি, এবার বি এর জন্য লিখবো। তাহলে বি যদি বড় হয় এ এর থেকে, অ্যান্ড বি যদি বড় হয় সি এর থেকে, তাহলে নিশ্চয়ই সি সব থেকে বড়। তাহলে এক্ষেত্রে লিখবো প্রিন্ট এফ, যেহেতু বি সেকেন্ড নাম্বার, তাহলে লিখতে পারি সেকেন্ড নাম্বার ইজ দ্য লার্জেস্ট নাম্বার। আর এই দুইটার মধ্যে কোনোটাই, এও যদি বড় না হয় বিও যদি সব থেকে বড় না হয়, তাহলে নিশ্চয়ই কে বড় হবে, সি সব থেকে বড় হবে। সেক্ষেত্রে আমরা বলবো থার্ড নাম্বার ইজ দ্য লার্জেস্ট নাম্বার। ওকে, সো কোডটা একবার আগে রান করে দেখি। আমি একটু ছোট করে দেখাই। সো প্রথমে আমরা কি কি করলাম একবার রিভাইজ দিই। প্রথমে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে ইউজারের কাছ থেকে তিনটা নাম্বার আমরা ইনপুট নিলাম, ফরম্যাট স্পেসিফায়ার লিখছি ঠিকঠাক, অ্যাড্রেস অপারেটর লিখছি। এরপর আমি চেক করলাম যে যদি এ বি এর থেকে বড় হয় এবং এ যদি সি এর থেকে বড় হয়, তাহলে প্রিন্ট করব ফার্স্ট নাম্বার ইজ দ্য লার্জেস্ট নাম্বার। অথবা যদি বি এ এর থেকে বড় হয় এবং বি সি এর থেকে বড় হয়, তাহলে প্রিন্ট করব সেকেন্ড নাম্বারটা সব থেকে বড়। আর এই দুইটা কন্ডিশনের কোনোটাই যদি মিট না করে, তাহলে প্রিন্ট করব থার্ড নাম্বার ইজ দ্য লার্জেস্ট নাম্বার। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি, বলতেছে তিনটা নাম্বার দাও। আমি বললাম প্রথম নাম্বারটা হচ্ছে 5, তারপরেরটা হচ্ছে 7, তারপরেরটা হচ্ছে 3। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে দ্বিতীয় যে নাম্বারটা, আমাদের প্রোগ্রামের আউটপুট হওয়া উচিত সেকেন্ড নাম্বার ইজ দ্য লার্জেস্ট নাম্বার। বলতেছে সেকেন্ড নাম্বার ইজ দ্য লার্জেস্ট নাম্বার। যদি আমি আরেকবার প্রোগ্রামটাকে রান করি, এবার যদি প্রথমে আমি যদি 56 দেই, তারপরে যদি 3 দেই, তারপরে যদি 0 দেই, তাহলে এবার ফার্স্ট নাম্বারটা হওয়া উচিত। বলতেছে ফার্স্ট নাম্বার ইজ দ্য লার্জেস্ট নাম্বার। সিমিলারলি যদি আমি থার্ড নাম্বারের জন্য ট্রাই করি, সেটাও কাজ করবে। এখন আমরা এটাকে আমরা এভাবেও দেখাতে পারি যে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার বলে না বলে আমরা ডিরেক্টলি সেই নাম্বারটাকে শো করাতে পারি। কিভাবে, আমি যদি এখানে দিই পার্সেন্টেজ ডি, সো আমাকে বলে দিতে হবে এই পার্সেন্টেজ ডি দিয়ে আমি কাকে বোঝাচ্ছি, আসলে এ এর জন্য বোঝাচ্ছি। তাহলে এখানে লিখবো এ। এই কন্ডিশনটা যেহেতু বি এর জন্য দিছি, তাহলে এখানে লিখবো এই যে সেকেন্ড নাম্বারের জায়গাটা আমি বি দিব, পার্সেন্টেজ ডি দিয়ে এখানে আমি কাকে বুঝাইছি, বি কে বুঝাইছি। আদারওয়াইজ থার্ড নাম্বার মানে কোনটা, সি। সি, তাহলে এখানে পার্সেন্টেজ ডি দিয়ে আমি এইখানে দিব সি। যদি আমি দিই, তাহলে কোডটা এবার কি করবে, এবার ফার্স্ট সেকেন্ড থার্ড না বসে ইউজার যেভাবে ইনপুট দিছে সেভাবেই সে দেখাবে। একবার আগে রান করি। বলতেছে তিনটা নাম্বার দাও, আমি দিলাম একবারে। প্রথমে দিলাম 12, তারপরে দিলাম 45, তারপরে দিলাম 60। তো এবার এবার দেখাবে 60 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। তাহলে এবার কিন্তু ইউজার সহজে বুঝতে পারতেছে যে 60 হচ্ছে এখানকার বড় নাম্বার, সব থেকে বড়। আমি যদি প্রোগ্রামটা আবার রান করি, এবার যদি বলি 45, 34 অ্যান্ড 05, সে বলতেছে 45 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। সো এই ছিল কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে ছোট্ট ছোট্ট 2-3টা প্রোগ্রাম, যেগুলো আমরা স্লাইডে দেখিয়েছি। পরবর্তীতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে বেশ কিছু প্রোগ্রাম সলভ করব।